পৃথিবীতে কত নিয়ত কত কখন কে অ্যাটাক হয় দেখেন। বেলটা কিন্তু প্রস্তুত ছিল না, কিন্তু তাকে তো বাঁচতে হবে। তাই সে যেমনি হোক কারোর সাহায্য ছাড়াই আবারও দেখার চেষ্টা করুন। এবার এটা দেখেন, সজারুকে হায়না আক্রমণ করতে আসছে, অথচ সজারু প্রস্তুত না। এখন উপস্থিত বুদ্ধি দিয়ে সে গায়ের কাটা ঝাড়া দিয়ে করলো, তাকে বের করলো, হায়নাকে বিদায় করলো। এবার দেখেন উপরে বাঘ অ্যাটাক করার জন্য কি করছে। এবার হচ্ছে সিংহ সাহায্য চাচ্ছে, এটা বন মানুষ কিংবা গেরিলা তার কাছে সাহায্য চাচ্ছে। তা দেখেন একতায় বল, যদি একতাবদ্ধ থাকা যায় পশুরাও মিছিল করতে জানে। আমরা পশুদের কাছ থেকে শিখবো। আপনারা দেখুন কীভাবে পশুরা একতাবদ্ধ হলো এবং কীভাবে মিছিল করতে করতে যাচ্ছে এবং কিভাবে সিংহর বাচ্চাটাকে গেরিলা বাঁচিয়ে দিচ্ছে। এটাই আমাদের দেখার বিষয়। এটা মানুষ করছে, পশুরাও সেটা করতে পারে। এরপর দেখুন সেই বাচ্চাটা ফিরিয়ে দিলে সিংহীর কত দেখেন, আবারও দেখে বাচ্চাটা কীভাবে পড়ে গেছিল আর মা সিংহটা কী করছে এবং কীভাবে বাচ্চাটাকে বাঁচালো। তাই তো বলে পৃথিবীতে মায়ের ভাষার তুলনায়। এটা আপনি দেখেন, বাঘটা গাছের উপরে উঠে আর নামতে পারছে না, তার সাহায্যের প্রয়োজন, কোনো বাঘ নাই। হাতির দয়া হলো, কারণ বাঘটা আগে দেখে হাতির মায়া হলো, সেই বাঘ হাত হচ্ছে নামালে। এদিকে বাঘ সঙ্গে লড়াই আপনারা দেখেছেন, তো দেখেন এটা কোনো একবার সরাসরি বাঘ সঙ্গে লড়াই। এবার হাতি বাঘের লড়াই দেখেন। এবার হচ্ছে আপনার না দেখেন হায়না ধরতে গিয়েছিল জিরাফকে, জিরাফ নিয়ে তাকে নাচা শুরু করছে। দেখেন যে তুই যাতে আমি নাচবো আর তুই ঝুলবি, এখন তুই দেখ আমাকে কি করতে পারোস। আর একজন ধরতে গিয়ে ওই যে দেখেন জাম দিয়ে গাছের উপর উঠে গেছে। এবার দেখেন কার দিয়ে কে অ্যাটাক হলো, ছাগলের বাচ্চা ধরে ফেললো। কে ধরছে দেখেন, আর এর মধ্যে কুকুর এসে কুকুর ওই শিয়াল ধরে নিয়ে যাচ্ছিল। এদিকে আরও একটা দেখেন, মানে বুদ্ধি থাকলে এই কুকুরের ভাষাটা মানুষের বোঝার কথা না, কিন্তু সে বোঝাতে সক্ষম হলেই সে বাঁচতে পারবে এবং বাঁচাতে পারবে। তাই এই প্রচেষ্টা প্রক্রিয়া দেখুন। চলুন দেখেন, ঘোড়াটা চাপা পড়ছে, কুকুর সেটা দেখছে। কুকুর সেইটা গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলো, তখন মানুষ এসে বুঝলো যে আসলে কুকুরটা কেন এরকম করছে। দেখুন বাঁচিয়ে দিলে কৃতজ্ঞতা, জীবন বাঁচানো ফরজ, এবং কীভাবে বেঁচে গেল আপনারা দেখুন।